একজন ডাক্তার সাধারণত মানুষের জীবন ফিরিয়ে দেয়, কিন্তু সেই ডাক্তারই যখন হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার, তখন ব্যাপারটা কেমন হবে? আজকে আমরা এমন একটি মুভি দেখতে চলেছি। তো স্বাগতম আপনাকে মিস্টার মুভিতে। এই গল্পটা একজন নিরীহ সাদাসিধে মানুষকে নিয়ে, যার নাম ডক্টর পল কার্সি। শিকাগোর নাম করা একজন সার্জন। প্রতিদিন অসংখ্য রোগীর জীবন বাঁচানোই তার কাজ। মানুষ যখন গুলিতে আহত হয়, ছুরিকাঘাতে রক্তাক্ত হয়, তখন তাদের জন্য ভরসা হয়ে ওঠেন এই পল। হাসপাতালে তার দক্ষতা আর মনোযোগ সবাইকে মুগ্ধ করে। পলের পরিবারটা ছিল ছোট কিন্তু পরিপূর্ণ। তার স্ত্রী লুসি আর একমাত্র মেয়ে জর্ডানকে নিয়ে সাজানো ছিল তার শান্ত জীবন। তারা একে অপরকে ভালোবাসতেন, একসাথে সময় কাটাতেন আর স্বপ্ন দেখতেন এক সুন্দর ভবিষ্যতের। পলের ভাই ফ্রাঙ্ক একটু আলাদা টাইপের। তিনি যেমন খুশি তেমন জীবনযাপন করতেন। তার উঠাবসা ছিল নানা রকম মানুষের সঙ্গে, এমনকি কিছু ক্রাইম লিঙ্কও ছিল তার জীবনে। কিন্তু পলের সঙ্গে তার সম্পর্কটা ছিল দারুণ। ওদের দুই ভাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রসিকতা, আড্ডা সবকিছু ছিল খুব প্রাণবন্ত। সবকিছুই ঠিকঠাক চলছিল। পলের মেয়ে জর্ডান একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়। সেই উপলক্ষে পরিবারে ছিল একটা আনন্দঘন প্রস্তুতির আবহ, একরকম উৎসবের মতো। কিন্তু সেই উৎসবটা এক রাতে রূপ নেয় দুঃস্বপ্নে। এক রাতে যখন পল হাসপাতালের ডিউটিতে ছিলেন, সে সময় কিছু ডাকাত ঢুকে পড়ে তার বাড়িতে। পলের স্ত্রী আর মেয়ে তখন ঘরে একা। ডাকাতরা ছিল ভয়ঙ্কর, তাদের মুখ ছিল ঢাকা আর তারা এসেছিল চুরি করতে। কিন্তু ঘটনাটা চুরির বাইরেও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। লুসিকে হত্যা করা হয় আর জর্ডান মারাত্মকভাবে আহত হয়ে কোমায় চলে যায়। পল যখন হাসপাতাল থেকে ফিরে এসে খবরটা পান, তার পৃথিবীটা যেন থমকে যায়। যিনি প্রতিদিন অন্যের জীবন বাঁচান, তিনি আজ নিজের পরিবারের জীবন রক্ষা করতে পারলেন না। চোখের সামনে স্ত্রীর নিথর দেহ আর মেয়ের নিস্তেজ অবস্থা দেখে পল যেন ভেতর থেকে ভেঙে পড়েন। স্ত্রীকে হারিয়ে আর মেয়েকে কোমায় পড়ে থাকতে দেখে ডক্টর পল কার্সির জীবন একেবারে এলোমেলো হয়ে যায়। বাইরে থেকে হয়তো শান্ত মনে হচ্ছিল, কিন্তু ভেতরে সে প্রতিদিন পুড়ে যাচ্ছিল নিজের অসহায়তায়। দিনের পর দিন কেটে যায়। পুলিশ বারবার তদন্তের আশ্বাস দেয়, কিন্তু কোনো অগ্রগতি হয় না। শিকাগো শহরটা তখন অপরাধে ভরে উঠেছে। পল হাসপাতালে জানালা দিয়ে প্রতিদিন দেখে রাস্তায় মানুষ ঘুমোচ্ছে, গুলি চলছে, কিন্তু কেউই কিছু করছে না। এই শহরের মানুষ আইন আর পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। একদিন পল হাসপাতালে জরুরি বিভাগে কাজ করছিল। হঠাৎই তার সামনে আসে এক গ্যাংস্টার, যাকে গুলির কারণে আহত অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসার ফাঁকে পল বুঝতে পারে এই লোকটা খুব সম্ভবত তার পরিবারের উপর হামলার সাথে জড়িত, সেই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। কিন্তু তার বিরুদ্ধে কিছুই করতে পারে না, কারণ সে একজন ডাক্তার আর তার পেশা একজনকে বাঁচানো। এই ঘটনার পরে পলের ভেতরে অস্থিরতা চরমে পৌঁছায়। সে বুঝে ফেলে পুলিশের উপর ভরসা করে কিছু হবে না। তাকে যদি ন্যায় বিচার পেতে হয়, তাহলে তাকে নিজের হাতে অস্ত্র তুলে নিতে হবে। শুরু হয় পলের নতুন জীবন। এক রাতে সে এক অবৈধ বন্দুকের দোকানে যায় এবং কৌশলে সে পেয়ে যায় একটা পিস্তল। একজন সাধারণ মানুষ যে কখনো বন্দুক ছুঁয়েও দেখেনি, সে এখন হাতে তুলে নেয় মারণাস্ত্র। প্রথমে সে নিজের বাড়িতে বন্দুক চালানোর প্র্যাকটিস করে। ইউটিউব ভিডিও দেখে দেখে শিখে নেয় কিভাবে অস্ত্র চালাতে হয়। তার ভেতরের ডাক্তার এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে একজন প্রতিশোধপরায়ণ নায়কে। এই সময় শহরে এক ঘটনা ঘটে। এক রাস্তায় কিছু লোক একজন নিরীহ মানুষকে মারধর করছিল। পল সেই জায়গায় হঠাৎই হাজির হয়ে যায়, মুখ ঢাকা হুডি পরে, আর গুলি চালিয়ে বাঁচিয়ে ফেলে সেই নিরীহ লোকটিকে। কিন্তু সে নিজের পরিচয় গোপন রাখে। এই অজ্ঞাত বন্দুকধারীকে শহরের লোকজন এখন ডাকা শুরু করে গ্রিম রিপার নামে, যার মানে একজন অজানা রক্ষক, যে আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের শাস্তি দিচ্ছে। আর পলের এই যাত্রা তখন কেবল শুরু। পল কার্সি এখন আর শুধু একজন ডাক্তার নয়, সে এখন গ্রিম রিপার। শিকাগোর অন্ধকার রাস্তায় ছায়ার মতো ঘুরে বেড়ানো এক ভয়ের নাম, যে অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিচ্ছে নিজের মতো করে। কিন্তু পলের এই মিশনের মূল লক্ষ্য একটাই, তার স্ত্রী লুসিকে হত্যা করা আর তার মেয়ে জর্ডানকে আহত করার পেছনে থাকা আসল অপরাধীদের খুঁজে বের করা। একদিন হঠাৎ করে সে জানতে পারে তার বাড়ির আশেপাশে মেরামত কাজ করতে এসেছিল কিছু মিস্ত্রি। পল বুঝতে পারে তারাই তার বাড়ির ভেতরের অবস্থান, নিরাপত্তা এবং পরিবারের রুটিন সম্পর্কে জানত। সে তাদের খুঁজতে শুরু করে। এক এক করে সে খুঁজে বের করে সেই লোকগুলোকে, যারা চুরির পরিকল্পনায় যুক্ত ছিল। প্রথমে সে খুঁজে পায় ফিশ নামে একজন লোককে। সে একজন চোর, যার হাতে ছিল তার স্ত্রীর ফোন। পল তাকে ফাঁদে ফেলে ধরে এবং জোর করে স্বীকারোক্তি আদায় করে। ফিশ তাকে বলে দেয় কারা ছিল সেই দলের বাকি সদস্য। এই পর্যায়ে পলের প্রতিশোধ হয়ে ওঠে আরো ব্যক্তিগত, আরো ভয়ঙ্কর। এরপর পল খুঁজে পায় আরো একজন অপরাধীকে, যার নাম ক্লক। সে ছিল চুরির সময় দলের লিডারদের একজন। পল চুপি চুপি তার গোপন ডেরায় হানা দেয়। সেখানে যা ঘটে সেটা যেন সরাসরি যুদ্ধের এক দৃশ্য। গুলির লড়াই, প্রাণপণ আত্মরক্ষা আর প্রতিশোধের রক্তগন্ধে ভরা এক ভয়ানক রাত। এদিকে শহরের পুলিশ ধীরে ধীরে বুঝতে পারছে এই গ্রিম রিপার হঠাৎ করে খুব বেশি কাছাকাছি চলে এসেছে সেই অপরাধীদের যাদের পল নিজেই খুঁজছে। একজন গোয়েন্দা রেইন্স পলের কাছাকাছি আসতে শুরু করে। তবে পল নিজেকে এমনভাবে চালায় যেন সে একজন সাধারণ নাগরিক, শুধু একজন ডাক্তার যার পরিবারকে হত্যা করা হয়েছে। অন্যদিকে জর্ডান হাসপাতালে কোমায়, কিন্তু ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। আর এই আশা পলকে আরো দৃঢ় করে তুলছে প্রতিশোধের পথে। এখন তার টার্গেট স্পষ্ট, সে জানে কে ছিল এই ঘটনার পেছনে। এবার পল প্রস্তুত তার চূড়ান্ত যুদ্ধের জন্য।
পল কার্সির জীবন এখন শুধু প্রতিশোধ নয়, এটা হয়ে উঠেছে এক মিশন। যারা তার স্ত্রীকে হত্যা করেছে তাদের মধ্যে এখনো কেউ কেউ বেঁচে আছে। তার পরবর্তী লক্ষ্য জো নামে একজন ভয়ঙ্কর অপরাধী, যে ছিল সেই ডাকাত দলের অন্যতম সদস্য। পল এবার সরাসরি তার ডেরায় হানা দেয়, তবে এবার আর আগের মতো সহজ নয়। জায়গাটা ছিল অস্ত্রশস্ত্রে ভরা। জো আর তার দল ছিল ভয়ঙ্কর প্রস্তুত। সেখানে যা হয় তা একেবারে যুদ্ধ, গুলি, মারামারি, প্রাণহাতি নিয়ে লড়াই। পল রক্তাক্ত অবস্থায় শেষ পর্যন্ত জোকে পরাজিত করে। জো যখন পলের সামনে পড়ে থাকে তখন সে তার স্ত্রী লুসি নাম মুখে আনে, পলকে উত্ত্যক্ত করতে চায়। সে হেসে বলে, তোমার বাড়িতে ঢোকার প্ল্যানটা আমারই ছিল। এই কথা শুনে পল আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ঠান্ডা মাথায় শেষ করে দেয় জোর জীবন। এদিকে পুলিশ পলের গতিবিধি নিয়ে সন্দেহ করা শুরু করে। গোয়েন্দা রেঞ্জ আর জ্যাকসন পলের কর্মকাণ্ডে মিল খুঁজতে থাকে গ্রিম রিপারের কাজের সঙ্গে। তারা বুঝতে পারে যে এই সিরিয়াল কিলার আসলে নিজের পরিবারের ঘটনা বদলা নিচ্ছে। তবে রেঞ্জ এখনো শতভাগ নিশ্চিত নয়। পল তখনও বাইরে থেকে একজন দায়িত্ববান, দুঃখবিহল ডাক্তার রয়ে গেছে সবার চোখে। এদিকে একটি সুখবরও আসে, পলের মেয়ে জর্ডান কোমা থেকে জেগে উঠেছে। পল যখন মেয়েকে দেখে তখন তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। এই একমাত্র মানুষ যার জন্য সে এতদিন বেঁচে ছিল যুদ্ধ করে গেছে, কিন্তু তার যুদ্ধ এখনো শেষ হয়নি। পল কার্সি জানে সবকিছু শেষ করতে হলে তাকে খুঁজে বের করতে হবে নক্সকে। নক্স তার পরিবারের উপর হামলার মূল পরিকল্পনাকারী, একজন ঠান্ডা মাথার অপরাধী যে এখনো বেঁচে আছে আর হয়তো অন্য কাউকে নিয়ে আবারও এরকম হামলা করতে পারে। পল তার সোর্স, ক্লু এবং আগের শত্রুদের সূত্র ধরে অবশেষে খুঁজে পায় নক্সের অবস্থান। সে জানে এই যাত্রা হয়তো তার শেষ হতে পারে, কারণ নক্স একজন পেশাদার অপরাধী যার হাতে অস্ত্র আছে এবং অনেক লোক আছে। রাতে অন্ধকারে পল তার বাড়ির মধ্যে একাই ঢুকে পড়ে। মুখে কোনো হুডি নেই, চোখে ভয় নেই, শুধু প্রতিশোধের আগুন। নক্স বুঝতে পারে তার পুরনো শত্রু ফিরে এসেছে। শুরু হয় এক ভয়ঙ্কর গুলি বিনিময়। বাড়ির দেয়াল ভেঙে যায়, আসবাবপত্র ছিটকে পড়ে আর প্রতিটা গুলিতে বাজে প্রতিশোধের প্রতিধ্বনি। এই পুরো সংঘর্ষ চলাকালীন পলের মেয়ে জর্ডান হঠাৎ তাদের বাড়িতে ফিরে আসে তার ফুফুর সঙ্গে। নক্স বুঝতে পারে এটাই তার সুযোগ। সে জর্ডানকে জিম্মি করার চেষ্টা করে, কিন্তু পল ততক্ষণে রক্ত আর কষ্টের মধ্যে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে আর পিছু হটার মতো অবস্থায় নেই। পল এক চূড়ান্ত গুলিতে নক্সকে মেরে ফেলে। সব থেমে যায়। পুলিশ ঘটনাস্থলে আসে। গোয়েন্দা রেঞ্জ এসে দেখে পলের এক হাতে বন্দুক, অন্য হাতে জর্ডানকে জড়িয়ে ধরে আছে। রেঞ্জ সব বুঝে যায়। সে জানে পলই গ্রিম রিপার, কিন্তু এবার সে কিছু বলে না। সে পলকে দেখে শুধু বলে, তুমি এখন আর ঝুঁকি না, শেষ হয়ে গেছে, ফিরে যাও তোমার মেয়ের কাছে। আর সে মুখ ফিরিয়ে চলে যায়, কারণ কোনো রিপোর্ট লেখা হয় না একজন বাবার ন্যায়ের গল্পে। আর এরই মধ্যে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।